না রে, সালমার মতন তোকেও আমি হারিয়ে ফেলি। তোকেও আমি খুব ভালোবাসি, তোর জন্য আমি সব কিছু করতে পারি। তুই আমাকে যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব। কিরে, বসের ফোন ধরছিস না কেন? আমার মোবাইল সাইলেন্ট ছিল। চল, বস ডেকেছে, একটা মাল ডেলিভারি দিতে হবে। দেখ, আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমরা আর এই কাজ করব না। তোরা বসকে বলে দিস। তোরা ভাবলি কি করে তোরা কাজ ছেড়ে দিবি, বস সেটা মেনে নেবে? বেশি নাটক না করে তাড়াতাড়ি রেডি হয়ে নে। আমি তো বললাম কাজ করব না। যাবি নি? এই নিয়ে চলে গে। এই ছাড় বলছি, তাহলে পরিণাম খুব খারাপ হবে। কিরে, নতুন স্বামী পেয়ে তোর এই বাপটাকে ভুলে গেলি? দেখো বস, আমি তোমার কেন গোলাম না। তুমি আমাকে যা বলবে তাই করতে হবে। করতে হবে? আমি যা বলবো তাই করতে হবে। তুই করবি না, টনি করবি না, তাহলে আমার বিজনেসটা কি ডকে তুলবে নাকি? এতদিন তো তোমাদের নিয়ে অনেক কাজ করলাম, এখন বাকি জীবনটা অন্তত আমাদের একটু শান্তিতে কাটাতে দাও। আমি জানি এই তোদের মতো পোশাক কুত্তাগুলো না ঠিক একদিন বেইমানি করবে। তাই তুই এতদিন যা যা করেছি সব প্রমাণ রেখে দিয়েছি। এই দেখ। মায়া, এক গ্লাস পানি নিয়ে আয় তো। কিরে, নিয়ে আয়। কি ব্যাপার, বাড়িতে নেই নাকি? কোথায় গেল আবার? বস? হ্যাঁ বস। তোর জন্য একটা সারপ্রাইজ আছে, ভিডিওটা দেখ। তুই আমাকে ছেড়ে কোথাও যাবে না, তুই শুধু আমার, তুই শুধু আমার। কি ব্যাপার, তুই এখানে? তোকে বলেছিলাম না কদিনকার জন্য গাড়ি দিতে? তোকে এখন পুলিশ তন্ন করে খুঁজছে, আর তুই আমাকে এখানে ভাসাতে এসছিস? আমি আপনাকে ফাঁসাতে আসিনি, আপনার উপকার করতে এসেছি। যে টনিকে আপনি অন্ধের মতো বিশ্বাস করেন, ওই টনি আজ সহজে বউকে সাথে করে নিয়ে পালিয়ে যাচ্ছি। আর আপনি এটাও জানেন যে আমি টনিকে কতটা ভালোবাসি। যদি ও চলে যায় আমি মরে যাব। যেভাবে হোক ওকে আটকান। আটকাবো এবং টনির সঙ্গে তোর বিয়েও দেব, কিন্তু তার বদলে তুই আমাকে কি দিবি? বস, আপনি যে কোনো কাজ বলুন আমি সব করে দেবো, তাতে যতই রিস্ক হোক না কেন। টনিকে পেতে হলে তোকে একটা ছোট্ট কাজ করতে হবে। ওকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। কি কাজ বলুন? একটা অ্যাক্সিডেন্টের অভিনয় করতে হবে। দারুণ আইডিয়া, কিন্তু এর জন্য না ডাক্তারের সাহায্য লাগবে। ইয়েস। নমস্কার ডাক্তারবাবু। কে আপনি? অসময় আমার বাড়িতে? কি বলেন, ডাক্তারের কাছে আসতে আবার সময় অসময় লাগে নাকি? সে না ঠিক আছে, কিন্তু কি ব্যাপার বলুন তো? আরে বলবো বলার জন্যই তো এসছি। ডাক্তারবাবু, এই মেয়েটা না খুব অসহায়, এর জন্য একটা ছোট্ট কাজ করতে হবে। কি কাজ করতে হবে? একটা পেশেন্টকে উপরে পাঠাতে হবে। আপনি ভুল জায়গায় এসেছেন। একজন ডাক্তারের কর্তব্য হলো তার পেশেন্টকে বাঁচানো, তাকে মেরে ফেলা নয়। আর মাফিয়ার কাজ জানো, যে তার কথা শুনে না তাকে উপরে পাঠিয়ে দেওয়া। এবার বল কি করবি? আপনি যা বলবেন আমি তাই শুনবো। ভেরি গুড, কথাটা যেন মাথায় থাকে। আয় আয়, আমি তোর জন্য অপেক্ষা করছি।
বস একটা কথা বলবো, আমার স্ত্রী আপনাদের কি ক্ষতি করেছে? আরে এ তো সিম্পল ব্যাপার, তোর বউ কোনো ক্ষতি করেনি। আর তুই তো জানিস আমি কারো কষ্ট সহ্য করতে পারি না। আর তাছাড়া মায়া আমার কাছে আবদার করলো, তাই তোর বউকে উপরে পাঠিয়ে দিয়ে তোকে মায়ার করে দিলাম। আর তাছাড়া এটাই আমার সব থেকে বড় ভুল, তাই এই ভুলে প্রায়শ্চিত্ত করতে চাই। এবার তোকেও তোর বউয়ের কাছে পাঠিয়ে দেব। কিন্তু বস, আমি আপনার কি ক্ষতি করেছি? কি ক্ষতি করেছি? তোদের সবাইকে রাস্তা থেকে কুড়িয়ে এনে বাড়ি গাড়ি সব বাড়িয়ে দিয়েছি, আর তোরা আমার সাথে বেইমানি করছি। এটা আমি কোনোদিন মেনে নেব না। না বস, আপনাকে এসব কথা কে বলেছে? আমি যতদিন বেঁচে থাকবো আপনার গ্যাংয়ের হয়ে কাজ করবো। না টনি, আমরা মরে যাব, তাও এই বেমানের সাথে কাজ করবো না। এই, তুই বেইমান কাকে বলছিস? আরে সব থেকে বড় বেইমান হচ্ছে তুই। মনে পড়ে সেদিনের কথা? আজ থেকে 2 বছর আগে যখন তোর গুলি লেগেছিল, তোকে সবাই রেখে পালিয়ে গেছিল, কিন্তু আমি পালাইনি।